আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এটি দারুত তাহলিল প্রকাশনী থেকে প্রকাশিত কুরআনুল কারীমের দৃষ্টিনন্দন ও সহজ একটি নুসখা, যা তাহফিজ কুরআন নামে পরিচিত। নুসখাটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, নামাজ ইত্যাদি ক্ষেত্রে হাফেজ ও আলেমদের জন্য খুবই প্রয়োজনীয়, কারণ এটি অন্যান্য নুসখার তুলনায় সুবিন্যস্ত, পরিশীলিত, সাজানো ও সহজবোধ্য। এই নুসখাতে ওয়াকফ, ইবতিদা, আয়াতে মুতাশাবিহাত ও বিষয়ভিত্তিক অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে। যেমন প্রথমত ওয়াকফ ইবতিদা এর ক্ষেত্রে এই সবুজ চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং এই তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কুরআনুল কারীমের বড় আয়াতের মাঝখানে যেখানে ওয়াকফের চিহ্ন নেই, সেখানে ওয়াকফ করার প্রয়োজন হলে ওয়াকফের জন্য এই গোল সবুজ চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং ইবতিদার জন্য এই তীর চিহ্নিত সবুজ কালার ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত এখানে আয়াতে মুতাশাবিহাত উল্লেখ করা হয়েছে, অর্থাৎ মুশাব্বার আয়াতগুলো সহজেই খুঁজে পাওয়ার সুবিধার্থে প্রতি পৃষ্ঠায় ভিন্ন কালারে চিহ্নিত করে দেখানো হয়েছে। প্রত্যেক আয়াতে মুশাবাহার নিচে এভাবে টিকা চিহ্ন দিয়ে পৃষ্ঠার উভয় পাশে মুশাব্বার আয়াতসমূহের বিস্তারিত সংখ্যা উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে প্রথম সংখ্যা দ্বারা পারা আর দ্বিতীয় সংখ্যা দ্বারা পৃষ্ঠা বোঝানো হয়েছে, যেমন 8 ও 10। এক্ষেত্রে প্রথম সংখ্যা দ্বারা পারা আর দ্বিতীয় সংখ্যা দ্বারা পৃষ্ঠা বোঝানো হয়েছে, যেমন 8 ও 10। এর দ্বারা উদ্দেশ্য হলো 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ যে আয়াতে 8 ও 10 দ্বারা এভাবে চিহ্নিত করা হয়েছে তা দ্বারা বোঝানো হয়েছে যে এই আয়াতটি 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তৃতীয়ত বিষয়ভিত্তিক অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে। বিষয়ভিত্তিক অনুচ্ছেদের ক্ষেত্রে এই গোল চিহ্ন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আয়াত নম্বর কালার করার মাধ্যমে বিষয়ভিত্তিক অনুচ্ছেদ নির্ণয় করা হয়েছে। যেমন 10 এমন একটি কালো গোল চিহ্ন আয়াত থেকে আরেকটি গোল চিহ্নিত আয়াত পর্যন্ত একই বিষয়ের আলোচনা করা হয়েছে। যেমন এই আয়াতে গোল চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে এখানে একটি বিষয়ের আলোচনা শেষ, এখান থেকে আরেকটি বিষয়ের আলোচনা শুরু, এই গোল চিহ্ন পর্যন্ত। এই নুসখাতে কোরআনের বিষয়ভিত্তিক আয়াতের তালিকাও দেয়া হয়েছে, অর্থাৎ কোরআনের কোন কোন আয়াতে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তার বিস্তারিত একটি তালিকাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই নুসখাটির শেষের দিকে পাশাপাশি তাজবিদ পরিচিতি নামে একটি অধ্যায় সংযোজন করা হয়েছে। এতে 6টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় আরবি হরফের মাখরাজ বা উচ্চারণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে সিফাতের বিবরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে মাদ্দের বিবরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায়ে নুন সাকিন ও তানবিনের বিবরণ পেশ করা হয়েছে। পঞ্চম অধ্যায়ে মিম সাকিন এর বিবরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে পুর ও বারিকের বিবরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। অবশেষে কালিমা তাইয়্যিবা, শাহাদাত, রুকুর তাসবিহ, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, দুরূদ শরীফ ইত্যাদি উল্লেখ করা হয়েছে এবং এক্ষেত্রে কিছু মাসআলাও উল্লেখ করা হয়েছে এবং দোয়াও উল্লেখ করা হয়েছে। এই নুসখাটি সংগ্রহ করতে হলে 01674599770 এই নম্বরে যোগাযোগ করুন।